বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব কোথা থেকে এখান থেকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের ফটোশপের 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাস আমরা শুরু করব পেন্টুল নিয়ে। পেন্টুলকে আমরা অনেক সময় ফটোশপের মাদার টুল বলি। ফটোশপের মাদার টুল, কারণ পেন্টুলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আমরা জানি তাহলে মোটামুটি আমাদের জন্য বাকিগুলো সহজ হয়ে যাবে। তাহলে আমরা সর্বপ্রথম পেন টুলের মধ্যে একটা ক্লিক করলাম। পেন টুলটা দিয়ে আমি ধরো এটার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। আমরা তো সিলেকশন টুল আগে অনেকগুলো করছিলাম, তবে এটার সাথে অন্যগুলোর মধ্যে সিলেকশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এখন কিন্তু সেই প্রবলেমটা দেখা যাবে না। এটা একদম নিখুঁত ভাবে আমরা কোনো কিছুকে সিলেকশন করতে পারবো। এখানে ক্লিক করলাম। আগে আমি একটু করে ক্রপ করে নিই। ধরা যাক আমি এতটুকু পর্যন্ত ক্রপ করলাম, এন্টার দিলাম, ক্রপ হয়ে গেল। দেন আমরা এখানে ক্লিক করলাম। এই যে বাইরে একটা ক্লিক করতে হবে, হ্যান্ডেল সিলেক্ট করার জন্য বাইরে কি করতে হবে, ক্লিক করতে হবে। দেন আমি মাউস পয়েন্টারটা চেপে ধরে, মানে যেখানে ক্লিক করব সেখানে চেপে ধরে রাখতে হবে। বাকি অংশ যেটা আছে সেটাকে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করব। ব্যাস চলে গেল। আমি আবার বলতেছি, সিলেক্ট করার সময় আমাদের এখানে যেখানে ধরো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ক্লিকটা দেওয়ার পর এটাকে আবার তুলতে পারবো না। ক্লিকটা দিয়ে মাউস পয়েন্টারটা একটু এদিক সেদিক ঘুরাইলে এটা কিন্তু মোটামুটি আমরা লাইনে নিয়ে আসতে পারবো। যে একটু জুম দিয়ে করলে সুবিধা হয় আমাদের জন্য, অনেক সময় জুম দিলে আমাদের যায়। তো এতটুকুতে দিলাম। এই যে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করে এই কোন যেগুলো আছে কোনগুলো এখানে ক্লিক করে এইভাবেই আনবো। এই মাউস পয়েন্টার এখানে ক্লিক করলাম। দেন আমরা আবার ডাইরেক্ট এখানে ছোট 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 ক্লিক করে আনবো না, একটু লম্বা টাইপের ক্লিকটা দেবো, দিয়ে আমরা এই হালকা করে টান দিলে এরকম করে চলে আসবে। অল্টার চেপে ধরে এখানে ক্লিক। দেন আমরা এখান থেকে এভাবে করে অনেক সময় সাইজ মিলাইতে গিয়ে সামান্য 19-20 হবে, এটা কোনো ফ্যাক্ট না। আমাদের এই যে সামান্য কিছু বাদ পড়লে সমস্যা নেই। অল্টার চেপে ধরে এখানে ক্লিক। বাইরে পড়লে হবে না, ঠিক মাঝামাঝি দিয়ে ক্লিক করতে হবে। ধরো আমরা এখানে ধরলাম, এখানে ধরার পরে যে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম। ধরো ওর এদিক দিয়ে কি আছে, অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম। অল্টার চেপে ধরে এখানে ক্লিক। দেখছো কোনগুলো আমরা কিভাবে নিচ্ছি। অল্টার চেপে ধরে ক্লিক করলাম, এইগুলা এইভাবে করে মিলাইতে হবে। এই যে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করছি, এগুলা বেশি হয়ে গেলে হবে না। এখান থেকে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করছি। দেন মিলাই দেওয়ার পর জুম আউট করলাম। এবার আমি বাইরে অংশ বাইরে 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 এখান থেকে ঠিক করে নিয়ে এসে জাস্ট এখানে আবার লাগাই দেব। লাগাই দেওয়ার পর সিলেকশনের বাইরে না, সিলেকশনের ভিতরে রাইট বাটন ক্লিক করে আমাকে মেক সিলেকশনে ক্লিক করতে হবে। কোথায়, মেক সিলেকশন, ভালো করে খেয়াল করো, মেক সিলেকশন। এখানে ফেদার জিরো থাকলে সমস্যা নাই, ওকে ওকে দেওয়ার সাথে সাথে সিলেকশন
রেডি হয়ে গেল না? এরপর ধরো এখান থেকে আমরা কোন কালারটা দেব, সাপোজ আমরা নীল কালার বা এটা দিব। এটা দিলে এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে এটা আসছে না, তো এটা ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিতে হবে। কি দিতে হবে? অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিলাম, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, নিখুঁত ভাবে এটা হয়ে গেল। তারপরে এটা দেওয়ার পর আমরা কিন্তু সাধারণত এখান থেকে একটা ব্লাড টুল আছে, ব্লাড টুলটা ইউজ করতে পারি। ব্লাড টুলটা যদি আমি এখান থেকে নিয়ে ধরো লেয়ারটা নিলাম, এই হালকা করে এটা হালকা করে দিলাম। এখানে যদি আমি ব্লাড টুলটা ইউজ করি, আর একটু ছোট করে দিতে পারবো, জুম দিয়ে যদি আমি ব্লাড টুলটা ইউজ করি, যে ফুলের মধ্যে যে একটু কালার ইয়ে আছে ওটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে, চতুর্পাশে কিন্তু আমাদের জন্য ব্লার হয়ে গেল, ঠিক না? ব্লার হয়ে গেলে ওই যে আমি যে কাটছি ওটা কিন্তু আর দেখা যাচ্ছে না, লাগতেছে এটা অরিজিনাল একটা কি ব্যাকগ্রাউন্ড। কথাটা বুঝতে পারছো? এরপর হচ্ছে ফ্রি ফর্ম ফ্যান টুল। ফ্রি ফর্ম ফ্যান টুলের কাজ কি, এটার জন্য আমরা একটা নিউ ডকুমেন্ট নেব, নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর ফ্রি ফর্ম ফ্যান টুল দিয়ে আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু আনতে পারি, যে কোনো কিছু আনতে পারি, যে কোনো কিছু আনতে পারি। ধরো যে যেটাই লিখতে চাই আর কি, ঠিক আছে, যে কোনো কিছু আমরা চাইলে কি করতে পারি, এটার মতো করে আনতে পারি, এটা আঁকাআঁকি করার জন্য। এরপর হচ্ছে যে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা বোঝার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিতে হবে। ধরো রেক্টেঙ্গলটা আমরা এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর এখানে আমি ইয়াটা এক কালার দিয়ে দিলাম, স্ট্রোক কালার। স্ট্রোকটা এখন দেওয়া হয়ে আছে না, এখান থেকে আমি চেঞ্জ করে একটা করে দিতে পারবো, অথবা কালারটাও আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, এরপরে এরকম ইয়ার মধ্যে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার মাধ্যমে আমরা এই এখানে একটা অ্যাঙ্কর ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে ধরে মাউস পয়েন্টার ড্রা করলে এটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। কোনো একটা চতুর্ভুজ আকৃতিকে আমরা চাইলে এটাকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আবার এখানে একটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এরপর একটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে যে অ্যাঙ্কর গুলো ডিলিট করে দেবো, ক্লিক করার সাথে সাথে এগুলো মুছে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল, এটার কাজ হচ্ছে যে তুমি এখানে কর্নারে ধরে এদিক দিয়ে একটা টান দিলে কিন্তু কি হয়ে যাবে, চলে আসবে এটা, ওকে, মানে ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপর তাহলে এটা গেল, এটা আমরা বুঝতে পারলাম মোটামুটি। এরপর আমরা চলে আসি এখানে টাইপ টুলের মধ্যে। টাইপ টুলের কাজ কি, কোনো কিছু লেখা, ঠিক আছে। এখানে টাইপ টুল দুই ধরনের, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। হরিজন্টাল এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আসার, ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো। এখানে ধরো তুমি যে কোনো কিছু লিখতে পারো, ধরো জেড এম টেকনোলজি, টেকনোলজি, এটা লেখাটা ওদিকে চলে গেলে এখানে ক্লিক করার পর এটাকে ধরে মাঝখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তবে টাইপ টুলে ক্লিক করার পর সাথে সাথে এদিক দিয়ে একটা অপশন বার যেটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে না। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, আমার ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের একটা ফন্ট দিতে পারি, আমি ফন্ট যেটাই দিতে চাই আর কি, ঠিক আছে। হ্যাঁ, নর্মাল ফন্ট দিতে চাইলে নর্মাল ফন্টও দিতে পারি, আমি যে কোনো ফন্ট দেওয়া যায়। এরপর এখানে বোল্ড ইতালিক আন্ডারলাইন করা যাবে ফন্ট গুলোকে। এরপর এখান থেকে ফন্ট সাইজ বাড়ানো কমানো যাবে, ঠিক আছে। ফন্ট সাইজ বাড়ানো কমানোর জন্য আর একটা মাধ্যম হচ্ছে, ধরো এরপরেও আমার যদি না হয়, আমি কন্ট্রোল টি দেবো, কিবোর্ড থেকে কি দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমরা এদিকে বাড়াইতে পারবো, এদিকে ইচ্ছা অনুযায়ী বাড়াইতে পারবো, উপরে বাড়াইতে পারবো, পাশে বাড়াইতে পারবো, যেদিকে যতটুকু ইচ্ছে সেদিকে ততটুকু আমরা কি করতে পারবো, বাড়াইতে পারবো, যদি ফন্টের মাধ্যমে না হয় আর কি। আচ্ছা, এরপর অ্যাপ্লাই করে দিলাম, এটা হয়ে গেল। দেন আমরা তাহলে এখানে ফন্ট সাইজ বড় ছোট গেছে, এটা লেফট সেন্টার রাইট এগুলো তো আমরা জানি। তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, এই যে কোনো একটা কালার আমরা যেটা দিতে চাই সেটা দিতে পারবো এখান থেকে। এরপরে এটার মাধ্যমে আমরা চাইলে লেখাগুলোকে আঁকা বাঁকা করতে পারি, এই যে ধরো আর্টে ক্লিক করলাম, ক্লিক করার পর লেখাগুলো কি হয়ে গেল, ঠিক আছে না। আমরা বড় এখানে অনেক ধরনের আরো আছে, এটা দিয়ে তুমি এইভাবে করতে পারো, এই নিচে নামতেছে উপরে উঠতেছে, এরপর এটা দিলে তোমার অন্যরকম আসবে, মানে বিভিন্ন রকম আছে, যেটা হচ্ছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ওকে। তাহলে টাইপ টুল গেল। এরপর হচ্ছে যে এই ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ কি,
উপরে নিচে হয়ে আসবে, এই যে উপরে নিচে হয়ে আসবে, এতটুকু পার্থক্য শুধু, মানে একটা নিচে একটা আসবে, এতটুকু আর কোনো কিছু না। এরপরে এখানে একটা হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এটার অর্থ কি? এটা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো কিছু একটা লিখলাম এখানে, আমি ধরো একটু নাম লিখলাম, এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেল নামটা লেখার পর, না? তো এখানে নামটা লেখার পর একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন লেখাটা আসবে কিভাবে? ধর আমি অল্টার ব্যাকস্পেসে একটা কালার অ্যাপ্লাই করলাম, দেন কন্ট্রোল ডি দিলাম, এভাবে করে লিখতে হয় সেখানে। অর্থাৎ প্রথমে আমি আবার দেখাচ্ছি, কোনো কিছু লিখলাম, ধরো এখানে লিখলাম কি, ধরো জেড এম টেকনোলজি, এরপর এখানে ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু একটা কি হয়ে যাবে, এই মানে একটা ইয়া তৈরি হয়ে গেল, ঠিক না? মানে সিলেকশন তৈরি হয়ে গেল, লেখার কোনো কিছু দেখা যাচ্ছে না। ওই মুহূর্তে তোমাকে এখান থেকে কালার অ্যাপ্লাই করতে হবে, অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস, এভাবে করে আসবে সেগুলো, ঠিক আছে? হুম, এটা দেখো। আচ্ছা, আমি এগুলো মুছে ফেললাম। আচ্ছা, গেল। এরপর হচ্ছে যে এখানে একটা হচ্ছে পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলের কাজ কি? কাজ হচ্ছে যে এখানে ধরে আমরা যে কোনো পাথকে আমরা এখান থেকে কি করতে পারবো, ওই সিলেকশন করে এদিক সেদিক নড়াচড়া করতে পারবো। আর হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটার কাজ হচ্ছে কোনো একটা পাথের মধ্যে ক্লিক করে আমরা আমাদের মতো করে এগুলোকে কি করতে পারবো, সরাইতে পারবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু দিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাইক শেষ করে দেবো।